প্রতিদিনই হু হু করে বাড়ছে ডিমের দাম। বাজার নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সাময়িকভাবে 7টি প্রতিষ্ঠানকে 4,50,00,000 পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই চালান বেনাপোল বন্দর দিয়ে আসতেও শুরু করেছে এরই মধ্যে। মুসলিম উদ্দিন পাপ্পুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সম্প্রতি বাজারে ডিমের দাম কয়েক দফায় বেড়েছে, যা চলতি সপ্তাহে সর্বোচ্চ অবস্থায় পৌঁছায়। বন্যার কারণে পোলট্রি শিল্পের ক্ষতি হওয়ায় ডিমের দাম ডজন প্রতি বেড়ে 180 থেকে 185 টাকা হয়েছে। এবার ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সাময়িকভাবে 7টি প্রতিষ্ঠানকে 4,50,00,000 পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বেনাপোল স্থল বন্দর দিয়ে 2 দিনে এসেছে 4,63,680 পিস মুরগির ডিম। এই ডিম যদি প্রতিদিন 2 লক্ষ করে ডিম আসে, তাহলে আমাদের দেশের ডিমের চাহিদা পূরণ হবে এবং আমরা আমাদের জনগণ, আমাদের ক্রেতা সবাই স্বল্প মূল্যে কিনতে পারবে। বাংলাদেশের যে ডিমের বাজার সেটা নিয়ন্ত্রণে আসবে এবং বাংলাদেশের মানুষ নিয়ন্ত্রিত দামে বা সাশ্রয়ী রেটে তাদের ডিমটা ক্রয় করতে পারবে। আমরা আশা করি এই পদক্ষেপ যেন অব্যাহত থাকে। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য $0.43। বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়ে 5 টাকা 16 পয়সা। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের উপর 33% সরকারি রাজস্ব পরিশোধ করে ও সব খরচ মিলিয়ে পড়ে 1 টাকা 84 পয়সা, যার ফলে প্রতিটি ডিমের মোট মূল্য দাঁড়ায় 60 টাকা। ডিমের বাজার যে বড় ধরনের মূল্য বৃদ্ধির অস্থিরতা, সেটা অনেকটা কমে আসবে। তো আমরা চাই যে বাজার নিয়ন্ত্রণে থাক, কোনো সিন্ডিকেট না থাক, আমদানিকারক যাতে অবাধে পণ্য আমদানি করতে পারে এবং বাণিজ্য মন্ত্রণালয় যাতে আবারও ডিমের অনুমোদন দেয়, তাহলে কিন্তু বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা ব্যবসায়ীরা মনে করি। ভারতীয় সার্টিফিকেটের উপর ভিত্তি করে এখান থেকে ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে। ডিম আমদানির উপর 33% কাস্টমসের ভ্যাট ট্যাক্স রয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পাদনের পর ক্লিয়ারেন্স দিচ্ছে বেনাপোল কাস্টমস হাউস। আমদানিকারক এবং টেন্ডার এজেন্টের কাগজপত্র দাখিলের মাধ্যমে কাস্টমস শুল্কায়ন শেষে এই ডিমের পণ্য চালানগুলো অগ্রাধিকার ভিত্তিতে ছাড়করণের প্রচেষ্টা করা হচ্ছে। এর আগে গত বছরের 5 নভেম্বর প্রথম চালানে 61,950টি মুরগির ডিম আমদানি করা হয়। আব্দুল আল মামুন, 71।